হয়তো জেলের খাবার খেতে পারছে না, সেজন্য আমি এটা নিজের হাতে বানানো খাবার জেলে নিয়ে যাব মায়ের জন্য। মনে হচ্ছে ও টিফিন প্যাক করে ওর মায়ের কাছে যাচ্ছে। আমাকে যে কোনোভাবেই ওকে আটকাতে হবে। ওখানে পুলিশ ওর মাকে 3rd ডিগ্রি টর্চার করবে, আর ও যদি ওখানে পৌঁছে যায় তাহলে আমার এই প্ল্যানটাও নষ্ট হয়ে যাবে। মা, তুমি জানো বিধি জেলে যাচ্ছে ওর মায়ের সাথে দেখা করতে? কি? গল্প করতে যাচ্ছে নিজের মায়ের সাথে জেলে। বিধি, এদিকে এসো। এই সব কিছু নিয়ে যাচ্ছ কোথায় তুমি? ডাক্তার ম্যাডাম, আমি মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোমার এটা মনে আছে যে তুমি ঈশ্বরীর মেয়ে, কিন্তু এটা কি করে ভুলে গেলে যে এখন এই পরিবারের স্ত্রী তুমি? তোমার নাম এখন এই পরিবারের সঙ্গে জুড়ে গেছে। এখন এত রাতে যদি তুমি পুলিশ স্টেশনে যাও তাহলে লোকজন কত কথা বলবে। বিধি, প্রথম দিনেই এত বড় নাটক করেছিলে তুমি। আবিরকে মৃত্যুর মুখেই প্রায় ঠেলে দিয়েছিলে। যথেষ্ট নয় কি সেটা? নাকি এর থেকেও বড় কিছু করতে চাইছো? এই সব কিছু রেখে দাও, সকালবেলা দেখা যাবে। এই সময় তুমি কোথাও যাবে না। চলো ত্রিশলা। ডাক্তার ম্যাডাম ঠিকই তো বলছেন। আমি না ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছিলাম। যদি আমি এখন এই সময় বাড়ির বাইরে বেরোই তাহলে কত প্রশ্ন উঠবে আমাকে নিয়ে, এই পরিবারের ওপর। আর তাছাড়া ডাক্তার ম্যাডাম তো বলেই গেলেন একটা রাতেরই তো ব্যাপার, কালকে মাকে ছেড়ে দেবে। আমি কালকে দেখা করে নেব। আমি কারোর সামনে সত্যিটা বের হতে দেবো না। দাও আমাকে। ত্রিশালা বেবি, এইরকম ভাবে রেস্টলেস হয়ে বারবার এইরকম রেগে গেলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? তুই শুধু আবিরের খেয়াল রাখ, বুঝলি? তাছাড়া তুই তোর রাগ তো ওই মেয়েটার ওপর দেখিয়ে দিয়েছিস। না মা, এই শাস্তিটা ওর জন্য যথেষ্ট নয়। আজকেও আওয়াজ তুলেছে, কালকে তো বড় আক্রমণ করতে পারে। আমাকে কোনো না কোনোভাবে বিধির ঘুড়ি কাটতে হবে, ব্যাস। এটা কি জিনিস? এটা সেই ওষুধটাই যেটা যেটা বিধি কালকে ইঞ্জেকশনে নিয়ে আবিরকে দিতে গেছিল। আমি তো ঘাস খুঁজতে গেছিলাম, পুরো পাহাড়টাই পেয়ে গেলাম। মানে? এটা ভুল ইঞ্জেকশন। যদি মা এটা জানতে পেরে যান যে বিধি আবিরকে একটা ভুল ইঞ্জেকশন দিতে যাচ্ছিল, তাহলে কি হবে ভাবো। ওয়াও! দাঁড়াও। মা, 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 মা। কি হয়েছে ত্রিশালা? এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? মা, ব্যাপারটা এটা যে তুমিও শুনে চিন্তায় পড়ে যাবে। দেখো তুমি, কি এটা? এটা কি? তুমি ডক্টর, তুমি বুঝতে পারবে। এটা সেই ওষুধটা যেটা বিধি আবিরকে দিতে যাচ্ছিল। কিন্তু এটা তো হার্ট অ্যাটাক আটকানোর ইঞ্জেকশন। যদি আবিরকে এটা দেওয়া হতো তাহলে ওর প্রাণ চলে যেত। হ্যাঁ মা,
এই অশিক্ষিত মেয়েটা আমার ছেলেটাকে শেষ করে দেবে। বিধি, বিধি! আগে ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম আপনি ডাকছিলেন আমায়? কালকে কোন ইনজেকশন দিতে তুমি আবিরকে? ডাক্তার ম্যাডাম যেটা এখানে রাখা ছিল। আর এটা এই ইনজেকশন দিতে তুমি আবিরকে? মূর্খ মেয়ে, এটাও তুমি জানো না যে এই ইনজেকশনটা হার্ট অ্যাটাক হওয়ার সময় দেওয়া হয়। এই ইনজেকশনটা যদি তুমি আবিরকে দিতে তাহলে 2 মিনিটের মধ্যে আমার ছেলেটা ছটফট করতে করতে মারা যেত। আরে আমার ছেলেটার সঙ্গে কি এমন শত্রুতা তোমার? সবার প্রথমে ওর খাবারে বাদাম দিলে, যখন শান্তি হলো না তখন ওকে ভুল ইনজেকশন দিয়ে মেরে ফেলতে চাইছিলে। কেন মারতে চাইছো আমার ছেলেটাকে? ডাক্তার ম্যাডাম আমার কোনো দোষ নেই, আমি তো পড়তেও পারি না। ভুল তোমার কি করে হতে পারে? ভুলটা তো আমার যে তোমার মতো একটা মূর্খ মেয়েকে এই বাড়িতে ঠাঁই দিয়েছি আর আমার ছেলের প্রাণটা নিয়ে খেলা করছি। আমি জানি ডাক্তার ম্যাডাম যে এটা ভুল ওষুধ। কি? হ্যাঁ, কাল রাতে যখন আমি এখানে এসেছিলাম তখন বিশ্বাস কাকাবাবু আমাকে বলেছিলেন যে এটা সেই ওষুধ নয় যেটা আমাদের সাহেব বাবুকে দেওয়া উচিত। ডাক্তার ম্যাডাম আমি ওষুধের নাম পড়তে পারি না, কিন্তু মানুষের মন পড়তে ভালো মতো জানি। আমি এটুকু তো জানতে পেরে গেছি যে এই বাড়িতে কেউ না কেউ আছে যে সাহেব বাবুর প্রাণের শত্রু হয়ে উঠেছে। আরেকটা বাহানা। ডাক্তার ম্যাডাম আপনি তাহলে একটা কথা বলুন, এই ওষুধটা আপনি উপরে রেখেছিলেন? তোমার মতো আমি আমার ছেলের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছি না যে ভুল ওষুধ রেখে ওকে মেরে ফেলবো। না ডাক্তার ম্যাডাম, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি শুধু এটুকু বলতে চাইছি যে আপনি বলেছিলেন এই ওষুধটা আপনি উপরে রেখেছিলেন, আর এটা আমি সাহেব বাবুকে দেওয়ার জন্য নিচে আনলাম। আমার হাতে ইঞ্জেকশনটাও ভেঙে গেল, কিন্তু এই ওষুধটা বদলানো হয়েছিল। আর যদি তাই হয় তাহলে কে বদলালো? নিশ্চয়ই অন্য কেউ রেখেছে ওখানে। আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। মানে? 1 মিনিট। দাদা, হ্যাঁ এটা কে আর এখানে এসেছে কেন? উনি হলেন সেই যার কাছ থেকে এই ভুল ওষুধটা কেনা হয়েছে। দাদা, আপনার কাছ থেকে যে ওষুধটা কিনেছিল সে কে বলবেন? 1 মিনিট, আমি এক্ষুনি বলছি। কাল আমার দোকান থেকে একটা লোকই এই ইনজেকশনটা কিনেছিল, আর তার নাম হচ্ছে নিশান্ত। কি ভুলভাল বকছেন আপনি? দিদি, আমার তো মনে হচ্ছে এই ঘটনাটার পিছনেও এই মেয়েটারই কোনো না কোনো হাত আছে, নইলে নিশাঙ্ক কেন এটা করতে যাবে? আর আপনি আমাকে এটা বলুন, যারা যারা ওষুধ কিনতে আসে সবার নাম কি আপনারা রেজিস্টার্ড করেন? না ম্যাডাম, জ্বর সর্দি কাশির যারা কেনে তাদের করি না, কিন্তু বাকি ওষুধের থেকে স্পেশাল। আসলে ফর্মালিটি ছাড়া এটা আমরা বিক্রি করতে পারি না। আপনি যান। নমস্কার। নমস্কার। নিশান্ত, নিশান্ত, নিচে এসো। আরে কাকিমা, কি হলো? আবির দাদা ঠিক আছে তো? কেন? ঠিক না হলে ভালো হতো। তুমি যা কিছু করেছো এমনিতেই ও আর ঠিক হতে পারতো না। আরে এসব কি তাই না? বলছোটা কি তুমি? এটাই চাইতে তুমি, তাই না? আমি তো যাতে এমনি আমি জাস্ট ঠিক না জিজ্ঞেস হয়। করছিলাম যে শেষ করে ফেলবো, মেরেই ফেলবো তোমাকে। আরে কি হচ্ছে কি এখানে? এত গন্ডগোল কিসের? কল সব বসাচ্ছি আমি, আজকে শেষ করে ফেলবো। দিদি দাঁড়াও, করো না দিদি। কি করছো কি তুমি? শান্ত হও।
কেন মারছো নিশান্তকে? কারণ আপনার সুপুত্র আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল। কি? আজকে ছাড়বো না ওকে। আপনার ছেলে আমার ছেলের অ্যালার্জির ইনজেকশন এই ওষুধ দিয়ে বদলেছিল। এই ওষুধ তখন দেওয়া হয় যখন কারোর হার্ট অ্যাটাক হয়। যদি আবিরকে এই ওষুধটা দেওয়া হতো তাহলে ছেলেটা মরেই যেত। আপনার ছেলে আমার ছেলের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, ওকে তো আমি কিছুতেই ছাড়বো না। আরে কাকিমা, যেমনটা তুমি ভাবছো সেরকম নয়। হ্যাঁ, ওষুধ আমি নিয়ে এসেছিলাম, সেটা গ্রামবাসীদের জন্য এনেছিলাম। এই গ্রামবাসীরা পড়াশোনা জানে না, গরিব মানুষ, ওরা জানে না হার্ট অ্যাটাক কি জিনিস। ওরা বুকে আর হাতের যন্ত্রণাকে বোঝে যে ওটা শুধুই যন্ত্রণা। আর তাছাড়া আবির দাদা আমার দাদা হয়, আমি ওর রক্ষা কবচ। আমি ওর সাথে এটা কেন করব? গ্রামবাসীদের বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। শেষ করে ফেলবো। তুমি এটা কি করছো? প্লিজ প্লিজ তুমি দাঁড়াও। আবির, তুমি আমাকে আটকাবে না। এই নিশান্ত খুব বড় ভুল করেছে। দেখো মা, আমি বলছি তুমি দয়া করে শান্ত হও। নিশানের ভাবনা কিন্তু ভুল ছিল না, ও কিন্তু গ্রামের লোকেদের সাহায্য করতে চেয়েছিল। গ্রামবাসী সাহায্য করবে ও, কিন্তু ওর গাফিলতির মূল্য কে দেবে শুনি? আমি কেন? ওর গাফিলতির জন্য আমি কেন ভুগবো? আবির, আগে তোমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আর যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও। দেখো মা, এরকম কোনো ব্যাপার নয়। এরকম হলে তো তুমি এটা ভাবো, যদি এরকম হতো তাহলে নিশান কেমিস্টে ওর নাম লিখে কেন যেত? হ্যাঁ, একদমই তাই। আমার না কিছু হয়েছে আর না কিছু হবে, আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না, ভগবানের কাছেও না। ওকে? আর আমি ভগবানকে কি উত্তর দেব আজকে এই অপদার্থ ছেলেটার জন্য? আমি ওই নিষ্পাপ মেয়েটাকে কত কিছু কথা শোনালাম। আমি তো জানি না বিধিকে কি কি বললাম। বাবা, আজকে খুব বড় ভুল করে ফেলেছি। আজকে বিধিকে ভীষণ অপমান করেছি আমি। না জানি ওকে কত কিছু বলে ফেললাম, কিন্তু বাবা, ও যে শুধুমাত্র আবিরের প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, যাতে আবির রক্ষা পায়। আমি তো বুঝতেই পারছি না যে কোন মুখে ওর কাছে ক্ষমা চাইবো আমি। না ডাক্তার ম্যাডাম, কি যে বলবো ওকে। ডাক্তার ম্যাডাম, কাঁদবেন না। আরে আপনি তো আমার আরেক মা। আমার কাছে আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যালো, কি কি হলো কাকা, সব ঠিক আছে তো? আসলে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল। কি হয়েছে আমার মায়ের? হ্যাঁ, আসলে বলছিল যে বিধির মায়ের শরীর খারাপ হয়েছে। মায়ের সঙ্গে এটা হতে পারে না। আমার মায়ের কাছে যেতে হবে। আমি মায়ের কাছে যাচ্ছি। বিধি, বিধি,
করবেন। বিধি, বিধি আমার কথা শোনো। না সাহেব বাবু। বিধি, 1 মিনিট। আবির, কি হয়েছে? বিধি শুনলো না কেন? না কাকা, ও দাঁড়াবে না। ওর আমাদের থেকে অনেক বেশি প্রয়োজন ওর মাকে। আর কাকা, যে কোনো ভাবেই হোক ওর মাকে আমাদের নির্দোষ প্রমাণ করতেই হবে। আমি আপনাকে মার্কেটে সিসিটিভি ফুটেজ দেখতে বলেছিলাম, আপনি দেখেছিলেন? জানতে পারলেন? আমি বাজারের সব ফুটেজ চেক করেছি, কিন্তু তাতে ওতে কি? তাতে তো বিধির মাকে কোথাও দেখতে পাইনি। এই যে, এই দেখো, এতে ওই দিনের সব ফুটেজ আছে, কিন্তু বিধির মাকে ওই দিন না তো বাজারে আসতে দেখা গেছে, না বাজার থেকে যেতে। এর মানে হলো ত্রিশালাকে যে অপবাদ দেয়া হচ্ছে সেগুলো সবই মিথ্যে। তাহলে কি বিধির মা সত্যি ড্রাগসের বিজনেস করছে? না কাকা, আমি এটা একদমই মানতে পারবো না। আমার মনে হচ্ছে বিধির মাকে কেউ ফাঁসাচ্ছে, কিন্তু কে ফাঁসাবে আর কেন ফাঁসাবে? মা, কি হয়েছে তোমার? মা, মা চোখ খোলো। মা দেখো, আমি তোমার বিধি। এসব এসব কি করেছেন আপনারা? এই কি অবস্থা করে দিয়েছেন আমার মায়ের? কিভাবে জিজ্ঞাসাবাদ করেছেন আপনারা? এটা থানা, আপনার বাড়ি নয়। আর আপনার মা কোনো সাধু নয়, পাচারকারী, তাও ক্ষতিকর ড্রাগসের। আমার মা নিরপরাধ। আমার মায়ের গা জ্বরে পুড়ে যাচ্ছে, অথচ আপনারা হাসপাতালে নিয়ে যাননি মাকে। মা, মা চোখ খোলো। মা, আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আপনি যেতে দিন না আমাদের। মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমার মাকে ছাড়া আমার আর কেউ নেই পৃথিবীতে। আমাকে নিয়ে যেতে দিন, মাকে হাসপাতালে নিয়ে যেতে দিন। মা, সাহেব বাবু, আমার মা কোনো দোষ করেনি। আমার মাকে বাঁচান না। আপনি তারকা বাবুকে বলুন না যে আমার মা অসুস্থ। যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? আমার মাকে বাঁচান আপনি। কিচ্ছু হবে না তোমার মার, আমি আছি তো। খুব তাড়াতাড়ি আমি ওনাকে জেল থেকে বের করব। আমি কিছু করছি। ইন্সপেক্টর, আমি কিছু বলতে চাই। বলুন, কি বলতে চান আপনি? বিধির মা নিরপরাধ। ড্রাগসের পাচারে যদি কেউ অপরাধী হয় সে অন্য কেউ। আপনি কি চেনেন তাকে? হ্যাঁ। তাহলে বলুন, কে সে? আমি আবির সিং তোমার। আমি আমার অপরাধ স্বীকার করছি। আমায় গ্রেপ্তার করুন আর বিধির মাকে ছেড়ে দিন প্লিজ। সাহেব বাবু, এই মিথ্যে কেন বলছেন আপনি? আমি ইন্সপেক্টরের সঙ্গে কথা বলছি তো। 1 মিনিট ইন্সপেক্টর, তুমি আমার সঙ্গে এসো। আবির! সাহেব বাবু, আপনি মিথ্যে কেন বললেন? তুমি চুপ করো। দেখো, এই নোংরা কাজটা আমি করিনি, আর পুলিশও কিছুদিন পরেই জানতে পারবে। কিন্তু তোমার মায়ের কাছে সময় নেই, ওনাকে এখনই ট্রিটমেন্ট করতে হবে। ইটস আর্জেন্ট। ওনার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ কি অবস্থা।
ওনার অবস্থা খুব খারাপ, ওনাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। দেখো, আমি জেলে থাকতে পারবো, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু ওনার কাছে সময় নেই। ওনাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। না আবির, আমি তোমাকে এসব কিচ্ছু করতে দেব না। তুমি জানো যে কত বড় দোষারোপ তুমি তোমার ঘাড়ে নিচ্ছ। দেখো মা, আমি খুব ভালো করেই জানি আমি কি করছি। আবির, তুমি এভাবে যে কোনো কারোর অপরাধ নিজের মাথায় নিতে পারো না, প্লিজ। দেখো, আমি নিয়ে তো নিয়েছি। দেখো, আমি জানি যে বিধির মার এতে কোনো দোষ নেই। আর ত্রিশালা, তুমি একদম এর মধ্যে আসবে না। আপনি কি দেখছেন ইন্সপেক্টর? কিসের জন্য ওয়েট করছেন? আমি সারেন্ডার করছি। আমি কনফেস করছি, ওই যে ড্রাগসগুলো ছিল সেগুলো আমারই ছিল। আমায় গ্রেপ্তার করুন আর বিধির মাকে ছেড়ে দিন প্লিজ। উনি নিরপরাধ। আপনারা অকারণে ওনাকে অ্যারেস্ট করেছেন। আপনি জানেন এটা ড্রাগসের কেস, আর এতে কম করে অন্তত 10 বছরের শাস্তি হতে পারে। আমি জানি ইন্সপেক্টর, অপরাধ যখন করেছি শাস্তি তো পেতেই হবে আমাকে। যদি আপনি চান তাহলে আমার বয়ান আমি লিখেও দিতে পারি যে এই সব কিছু আমি করেছি। দিন, ওটা আমাকে দিন। মা, কাকা, তোমরা ওনাকে হসপিটালে নিয়ে গিয়ে এখনই ট্রিটমেন্ট করাও। কিন্তু আবির, আমি যেমনটা বলছি তুমি তেমনটা করো প্লিজ। বৌদি, তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো। আমি আমার ছেলেকে এখানে একলা ফেলে কোথাও যাব না। আবির প্লিজ, বাবা এসব কি করছো তুমি? বাবা একবার ভেবে দেখো। দেখো মা, আমি ভেবে নিয়েছি, আর এতে এমন কিছু ভাবারও নেই, কারণ অপরাধ যখন আমি করেছি আমার শাস্তি পাওয়াই উচিত। এই নিন ইন্সপেক্টর, আমি এটা লিখে দিয়েছি যে এই সব কিছু আমিই করেছি। কনস্টেবল, অ্যারেস্ট করো এনাকে। এটা কি করছো আবির? এত বড় বলিদান দেওয়ার কি প্রয়োজন তোমার? কিন্তু আমি যদি সত্যিটা বলে দিই যে এসবের পেছনে আমি আছি, তাহলে আবিরের নজরে আমিই খারাপ হয়ে যাব। আবিরকে জেলে যাওয়ার থেকে আটকাতে হবে, কিন্তু কিভাবে? কি করি, কিভাবে বাঁচাই আবিরকে? মেম সাহেব, মেম সাহেব, আপনার কাছে এখনো সময় আছে, সত্যিটা বলে দিন। আপনার ভাগের শাস্তি সাহেব বাবু পেতে চলেছেন, বিনা দোষে ওনাকে শাস্তি পেতে দেবেন না আপনি। বিধি, ত্রিশালাকে তুমি এর মধ্যে জড়িও না প্লিজ। অপরাধ যখন আমি করেছি শাস্তি আমিই পাবো। তুমি যাও, গিয়ে নিজের মাকে সামলাও। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।